হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লামিসা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি মজাদার ফ্রাইড রাইস রেসিপি। প্রথমে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে তারপর প্যানে তেল দিয়ে ডিমটা ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো, দিয়ে ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি ওগুলোকে আলাদা পাত্রে তুলে রাখবো। এর পর্যায়ে প্যানে তেল দিয়ে আমি তেলটা গরম করে এখানে নিয়েছি আমি বোনলেস চিকেন, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর কুচি, ডিম ভাজা, তারপর দিয়ে দেব আধা টিস্পুন আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি এগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নিই। এর পর্যায়ে দিয়ে দেব আমি চিকেন, দিয়ে আমি নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট আবার ভেজে তারপর দিয়ে দেব আমি গাজর কুচি দিয়ে আমি 2 মিনিট ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকেও ভেজে নেব। এভাবে সবগুলো জিনিস দিয়ে আমি 2 থেকে 3 মিনিট করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো কাঁচামরিচ, দিয়ে আবার 2 মিনিট ভেজে নেব। এর পর্যায়ে দিয়ে দেবো আমি টমেটো কুচি, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব। তারপর দিয়ে দেবো সয়া সস, টমেটো সস, চিলি সস। সবগুলো সস দেওয়ার পর আমি 2 মিনিট নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো ভেজে রাখা ডিম ঝুড়ি। এর পর্যায়ে দিয়ে দেবো ধনিয়া পাতা। এখানে নিয়েছি আমি পোলাও চালের ভাত, তারপর এগুলোকে আমি দিয়ে ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। এর পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। এভাবে তৈরি করে নেব ফ্রাইড রাইস। তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন। বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে কিন্তু ফ্রাইড রাইস আপনারা বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দেবেন। ধন্যবাদ। ফ্রাইড রাইস কেমন হয়েছে আমাকে জানাবেন। ধন্যবাদ।